আমরা মার্কেটের সাপোর্ট এবং রেসিস্ট্যান্টটাকে বুঝতে হলে আমাদেরকে একটু এটা ব্যাক এন্ডে কি ঘটতেছে সেটা বোঝার প্রয়োজন। আমাদের অনলাইন বা ইন্টারনেটের মধ্যে এই শেয়ার মার্কেটের বিজনেসটা আসছে 2000 সনের আশেপাশ সময়টাতে। এর আগে শেয়ার মার্কেট ছিল প্রায়, এটা 200 বছরেরও অধিক সময় যাবৎ শেয়ার মার্কেটটা চলতেছে। তখন ব্রোকারগুলো ছিল ফিজিক্যালি, এবং মানুষও সেই শেয়ারগুলো কিন্তু ফিজিক্যালি, অর্থাৎ সশরীরে। অনলাইনের মারফত আমরা সেই সুবিধাটা পাচ্ছি এখন। আর ফিজিক্যালি গিয়ে কিনতে হয় না, আমরা অনলাইনে সেই শেয়ার বাজারটাকে আমরা বিনিয়োগ করতে পারি। ফরেক্সটা মূলত হচ্ছে একটা বিনিয়োগ কেন্দ্র, অন ফরেন কারেন্সির উপর একটা বিনিয়োগ ক্ষেত্র। মার্কেটের আমরা যদি একটা উদাহরণ টানি, যে কোনো একটি পণ্যের, ধরে নিলাম মণিহারি কোনো একটি পণ্য, উদাহরণস্বরূপ তেলকে নিচ্ছি। মার্কেটের মধ্যে যখন একটা তেলের দাম যখন 130 টাকা হয়ে যায়, আমরা মনে করলাম সেটা উচ্চ প্রাইস। যখন 110 টাকা হয়ে যায় তখন সেটা আমরা ধরে নিলাম নিম্ন প্রাইস। মার্কেট 130 টাকাতে যাওয়ার পরপরই এটার চাহিদাটা কমে যায়। সবাই একটু অল্প অল্প করে নেওয়ার চেষ্টা করে। কারণ আমরা অর্থনীতির যে একটা মূল থিওরি আছে, যখন যোগান কমে যায় তখন দাম বেড়ে যায়। আবার যখন যোগান বৃদ্ধি পেয়ে যায় তখন দাম কমে যায়। ঠিক তেমনি ভাবে মার্কেটের মধ্যে চাহিদা যখন বেড়ে যায় দামেরও বৃদ্ধি হয়ে যায়। চাহিদা যখন কমে যায় আবার দাম কমে যায়। অর্থাৎ চাহিদা যখন বাড়বে দামও বাড়তেছে, চাহিদা যখন কমবে দামও কমতেছে। এটা কিন্তু শুধুমাত্র চাহিদার সাথে সম্পৃক্ত না, চাহিদা এবং যোগান সেটা সমন্বয় হতে হবে। আপনার চাহিদা বেশি, যোগান কম, দাম বেড়ে যাবে। আপনার চাহিদা কম, যোগান বেশি, দাম কমে যাবে চাহিদার তুলনায় যখন যোগান কম হবে। এখন মার্কেটের মধ্যে, সরি, মার্কেটের মধ্যে যখন একটা পয়েন্টে যখন যায়, যেটাকে আমরা পিক প্রাইস পয়েন্ট বলি বা উচ্চ মূল্য বলি, ওই সময়টাতে মার্কেটের মধ্যে সবাই চেষ্টা করে কম কেনার জন্য। এবং যারা স্টক করে রাখছে তখন মার্কেটটাকে সেল করে দেওয়ার চেষ্টা করে, ওই পণ্যটাকে সেল করে দেওয়ার চেষ্টা করে। ঠিক তেমনি ভাবে যারা তেলের বিজনেসটা করে, যখন মার্কেটে তেলের দামটা কমে যায়, 110 টাকায় নেমে আসে, তখন তারা সেটাকে কিনে আবার মজুত করে ফেলে, আবার 130 টাকা হওয়ার জন্য অপেক্ষা করে। এই যে মার্কেটের একটা আহ, মূল্য বৃদ্ধি হলে বিক্রি করে দেয়া এবং মূল্য কম হলে সেটা কিনে রাখা, এটা একটা বেসিক বিজনেস পলিসি। ঠিক তেমনি ভাবে যেরকমটা তেলের ক্ষেত্রে ঘটে, আপনার ফরেক্স বলেন, যে কোনো পণ্যের ক্ষেত্রেই বলেন, মার্কেটে যখন একটা প্রাইস পয়েন্ট থাকে, যে প্রাইস পয়েন্টটাতে মার্কেট পণ্যের দামটা পৌঁছালে সেখানে দামটা অনেকেই বিক্রি করে দিতে চায়, আবার যখন কমে যায় অনেকে সেখান থেকে কিনতে চায়। তো আমরা যদি চার্টে যাই, দেখেন
আমরা যখন চার্টে যাচ্ছি দেখেন, একটা নির্দিষ্ট প্রাইস আমাদের নজরে আসতেছে। দেখেন একটা মার্কেটে কিছু কিছু পয়েন্টে মার্কেট বারবার আসতেছে এবং সেখান থেকে মার্কেট পুল ব্যাক করে উপরের দিকে চলে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে নিচের দিকে আসেন, দেখেন এই যে একটা প্রাইস এরিয়া মার্ক করছি, এই যে এই এরিয়াটাতে মার্কেট যতবার আসছে ততবার এখান থেকে মার্কেটের মূল্য বৃদ্ধি পেয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি উপর দিক থেকে দেখি, মার্কেটে এই পয়েন্টটাতে যে মার্কেট যতবারই আসছে এই এরিয়াটাতে মার্কেটে ততবারই মূল্য বৃদ্ধি হয়েছে, মূল্য হ্রাস পেয়েছে। এই যে যেই যেই পয়েন্টগুলো থেকে মার্কেট চার্টের ভাষায় যদি আমরা বলি, যে যে মার্কেটের চার্টের মধ্যে যেই পয়েন্টগুলো থেকে মার্কেট বারবার যাওয়ার কারণে সেখান থেকে মার্কেট আবার প্রাইসের বৃদ্ধি হচ্ছে, সেই পয়েন্টগুলোকে আমরা সাপোর্ট হিসেবে আইডেন্টিফাই করবো। যেরকমটা এই ক্ষেত্রে আমাদের যে নিচে আমরা এরিয়াটা ড্র করেছি সেটা হচ্ছে আমাদের সাপোর্ট এরিয়া। অর্থাৎ এখান থেকে যখনই মার্কেটের দর পতন হচ্ছে ওই সময়টাতে মার্কেটের কেনার চাহিদা বেড়ে যাচ্ছে এবং আলটিমেটলি কেনার চাহিদা যখন বেড়ে যায় তখন মার্কেটের প্রাইসটা আবার উপরের দিকে চলে যায়। এবং এটা কতটুকু যাচ্ছে দেখেন, যখন এই প্রাইজের এই পয়েন্টটাতে আসতেছে মার্কেটটা, ঠিক তখনই মার্কেটে আবার একটা বিক্রি করার প্রবণতা শুরু হচ্ছে, যেখান থেকে প্রাইসটা আবার ড্র ডাউন হয়ে যাচ্ছে। আমরা যদি সহজ ভাষায় বলি, মার্কেটে যেই পয়েন্টগুলো থেকে মার্কেট একাধিকবার আসছে বা কয়েকবার আসছে, বেশ কিছুবার আসার পরে সেখান থেকে মার্কেটের প্রাইসটা বেড়ে যাচ্ছে, উপরের দিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে মার্কেটের সাপোর্ট এরিয়া। এখান থেকে মার্কেট তার প্রাইসের একটা সাপোর্ট পাচ্ছে, প্রাইসটাকে ধরে রাখার একটা সাপোর্ট পাচ্ছে। এবং যেই পয়েন্টটা থেকে মার্কেট আপনার বারবার প্রাইসটাকে হারাচ্ছে বা মূল্যটাকে হারাচ্ছে, মূল্য কমে যাচ্ছে, সেই এরিয়াটাকে আমরা বলবো রেজিস্ট্যান্ট এরিয়া। মার্কেটে রেজিস্ট্যান্ট অর্থ হচ্ছে রোধ করা বা প্রতিরোধ করা, অর্থাৎ প্রাইসের মূল্য বৃদ্ধিটাকে যখন প্রতিরোধ করে দেয় তখন সেটা রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করে, সেটাকে রেজিস্ট্যান্ট হিসেবে আখ্যায়িত করা হয়। তা আমি যদি একটু ড্র করি বিষয়টা, যদি রিয়েল মার্কেটের জায়গায় এখানে দেখি, মার্কেট এভাবে রান করতেছে, ধর সে ফর এক্সাম্পল মার্কেট এই পয়েন্টটাতে যখনই আসে মার্কেট আবার বৃদ্ধি দিয়ে উপরের দিকে চলে যায়। আবার যখন এই পয়েন্টটাতে আসে মার্কেট এখান থেকে ধাক্কা খেয়ে নিচের দিকে চলে আসে। আবার এখানে এই পয়েন্টটাতে আসা মাত্র মার্কেট আবার উপরের দিকে চলে যায় এবং এটা কাছাকাছি যাওয়া মাত্র আবার মার্কেটের প্রাইসটা কমে যায়। হ্যাঁ, তাহলে আমরা সহজ ভাষায় কি বলতে পারি, মার্কেটে যেই পয়েন্টটা থেকে মার্কেটের মূল্যটা হ্রাস পাচ্ছে সেই পয়েন্টগুলো হচ্ছে যেখান থেকে আমাদের চার্টটা বিপরীতমুখী হয়ে যাচ্ছে, প্রাইস বাড়তেছিল হঠাৎ করে বিপরীতমুখী হয়ে গেছে সেটা রেজিস্ট্যান্ট, প্রাইস কমতে ছিল হঠাৎ করে বিপরীতমুখী হয়ে যাচ্ছে বেশ কিছুবার একই একই প্রাইস এরিয়া থেকে। এই যে প্রাইস এখানে কত ছিল আমাদের 4200 আশপাশে আসলেই মার্কেট বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট এরিয়া। এখন এই বিষয়টায় আমরা চার্টের মধ্যে যখন যাব দেখবেন এত স্মুথলি থাকবে না, আপনাকে কিছুটা ডাইনামিক্যালি আপনাকে আইডেন্টিফাই করতে হবে। মার্কেট যাচ্ছে, মার্কেট চলতেছে, আমরা 30 মিনিটের টাইম ফ্রেমে যদি চলে যাই, 1 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাই, এই যে এখানে একটা আমাদের সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট এরিয়া আমরা দেখতে পাচ্ছি। এই এরিয়াটা থেকে মার্কেট যখনই আসছে তখনই মার্কেটটা মূল্য বৃদ্ধি পেয়েছে। কিভাবে সেটা আমরা একটু ড্র করি, যে প্রাইস চলছিল এখান থেকে আসছে এবং উপরে গেল, এখানে আসা মাত্র আবার প্রাইস বেড়ে গেল, আবার যখন এটা এরিয়ায় প্রবেশ করলো আবার প্রাইস বেড়ে গেল, আবার যখন এই এরিয়ায় প্রবেশ করলো আবার প্রাইস বেড়ে গেল, ঠিক এভাবে চলমান ছিল। আবার রেসিস্ট্যান্টটাকে যদি আমরা আইডেন্টিফাই করি, দেখেন এই যে এরিয়াটা, এই এরিয়াতে প্রাইস যাওয়া মাত্রই প্রাইস ড্রপ হয়ে যাচ্ছে। ক্লিন চার্ট নেওয়ার চেষ্টা করি। এখানে আর গ্রো করা যেতে পারে, এখান থেকে দুইবার
মার্কেট যখনই এখানে যাচ্ছে, মার্কেট এখান থেকে তার প্রাইসটাকে হারিয়ে ফেলতেছে বা প্রাইসটা কমে যাচ্ছে। তো আমরা যে এতক্ষণ পর্যন্ত সাপোর্ট এবং রেসিস্ট্যান্সটা দেখলাম, এটা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট। স্ট্যাটিক মানে হচ্ছে স্থির, অর্থাৎ প্রাইসের লেভেলটা একই পর্যায়ে আছে। দেখেন আমরা যে এরিয়াটা এঁকেছি রেসিস্ট্যান্টের জন্য, সেটা হচ্ছে 3392 থেকে 3404 পর্যন্ত। এই এরিয়াতে মার্কেট যতবার যাচ্ছে ততবার মার্কেট এখান থেকে তার প্রাইস হারাচ্ছে। আবার যখন সাপোর্টের ক্ষেত্রে, দেখেন, যখন আমাদের এই প্রাইসটা 4038 থেকে 4044-এর ভিতরে যাচ্ছে, বা এই এরিয়াতে যাচ্ছে, তখন এই প্রাইসটা আবার বেড়ে যাচ্ছে। আবার এই পয়েন্টটাতে যখন দেখেন রেসিস্ট্যান্টের ক্ষেত্রে 4100 থেকে 4108 পর্যন্ত মার্কেটটা যতবার যাচ্ছে ততবার এখান থেকে সে তার প্রাইস কমে যাচ্ছে বা এখান থেকে রেসিস্ট্যান্ট নিয়ে চলে আসতেছে। এই যে প্রাইসটা, এটা কিন্তু আমি ডিরেক্ট বলে দিতে পেরেছি যে এখান থেকে 4108, 4100 এই এরিয়াটা, বা সাপোর্টের কাছে আমি বলে দিতে পেরেছি যে আমাদের 4038 থেকে 4044 পর্যন্ত এটা একটা এরিয়া। কিন্তু এটাকে আমরা কি বলতেছি? ডাইনামিক্স, দুঃখিত, স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট। কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্ট আরেকটা আছে। আমরা ওই দিন ট্রেন্ড লাইন নিয়ে আলোচনা করেছিলাম। ট্রেন্ড আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে শর্ত হচ্ছে আমাদের হাই হাইকে ব্রেক করে যাবে এবং লোয়ার লোকে সাপোর্ট করে যাবে। এই যে আমরা যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা বিবেচনা করি, তখন কিন্তু আমাদের সাপোর্টটা কিভাবে হবে জানেন? এই যে এরকম আড়াআড়ি ভাবে। তখন রেজিস্ট্যান্টটা কোথায় হবে? এইভাবে আড়াআড়ি। আমি এখানে আপনাদেরকে যে দাগ দিয়ে দেখাচ্ছি, মূলত এটা এভাবে একটা রেখা দিয়ে কখনো আইডেন্টিফাই করতে যাবেন না, আপনার অ্যানালাইসিস ভুল হতে পারে। এখানে ড্রয়িংটা কিভাবে করতে হবে, যে আমাদের রোটেটেড রেক্টেঙ্গেল যে টুলটা আছে সেটা দিয়ে আপনারা ধরবেন প্রথম এবং শেষ মাথা, এবং সেখান থেকে আপনারা বক্সটাকে ড্র করে দিবেন। এই যে এরিয়াটা, এটা কিন্তু আপনার নির্দিষ্ট কোনো প্রাইস রেঞ্জের ভিতরে নাই। এটা একটা এরিয়া, আমি যদি বলি এটা গড় হিসাব করে চলছে। উপরের দিকে যত যাচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া ধরে যাচ্ছে সাপোর্টটা, এবং রেসিস্ট্যান্টের ক্ষেত্রেও ঠিক তেমনি ভাবে একটা এরিয়া সে মেনটেন করতেছে, মেনটেন করে চলেছে। তো আমরা সাপোর্টটা যখন দেখলাম রেঞ্জিং মার্কেটে, অর্থাৎ যখন সাপোর্ট এবং রেসিস্ট্যান্টটা স্ট্যাটিক থাকতেছে, নির্দিষ্ট থাকতেছে একটা এরিয়া, একটা প্রাইস বলে দিতে পারতেছি আমরা যে এই এরিয়াটা, এই প্রাইসটাতে সাপোর্ট, এই প্রাইসটাতে রেসিস্ট্যান্ট, তখন সেটা আমাদের স্ট্যাটিক সাপোর্ট হিসেবে থাকতেছে বা স্ট্যাটিক রেসিস্ট্যান্ট হিসেবে আমরা আখ্যায়িত করতে পারতেছি। কিন্তু আমরা কিন্তু এটাকে নির্দিষ্ট করে প্রাইস বলতে পারবো না যে কোন এরিয়াটা থেকে কোন প্রাইসটাতে আমরা সাপোর্ট পাচ্ছি। আলটিমেটলি আপনাকে পুরো অনেকটা প্রাইস, এখানে এখানে নিচে আছে আপনার 4354, উপরে হচ্ছে আপনার 4406। তো এটা এখানে কিন্তু মার্কেটটা তিনবার আপনার রেজিস্ট্যান্ট নিয়ে নিছে। এটা এক একটা প্রাইজে এসে রেজিস্ট্যান্ট নিচ্ছে। এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নেওয়া, একটা মাত্র চ্যানেল মেনটেন করে যাওয়া, একটা এরিয়া মেনটেন করে যাওয়া, বা একটা আড়াআড়ি এরিয়া মেনটেন করে যাওয়া, সেটা হচ্ছে আমাদের জন্য ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট। আপনারা যখন, আমরা কি জেনেছিলাম শুরুতে, কি বলেছিলাম, যখন মার্কেট সাপোর্টে যাবে তখন আপনাকে বাই করে নিতে হবে, মার্কেটটাকে কিনতে হবে মার্কেটে। যখন রেসিস্ট্যান্টে যাবে তখন আপনাকে সেল করে দিতে হবে। এখন শুধুমাত্র সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট দেখে কি আপনি বাই করে নেবেন? না, এখানে বাই সেল করা সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট দেখলেই হবে না, এটার পিছনে আরো কিছু কাজ আছে, আরো কিছু কনফার্মেশন আপনাকে নিতে হবে, যেগুলো আপনার অ্যাডভান্স ক্লাসে আপনারা আলোচনা শুনবেন। যেহেতু এটা বেসিক ক্লাস, সরি। তো আপনারা সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট
আইডেন্টিফাই করাটা একটু শিখেন। মার্কেটের মধ্যে আপনারা ডাইনামিক সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট গুলো, যেমন এখানে আমরা কিছুক্ষণ আগে স্ট্যাটিক সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট আমরা রিয়েল মার্কেটে ড্র করেছি। এখন আসেন, এই যে আপট্রেন্ড ছিল কিছুক্ষণের জন্য, এই আপট্রেন্ডটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে যাই, আমরা এখান থেকে কি নিব? রোটেটেড রেক্টেঙ্গেল। এখান থেকে আপনার ডান দিক থেকে বক্সের ভিতর পেয়ে যাবেন যে এখানে, এখানটাতে রোটেটেড রেক্টেঙ্গেল এবং রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল দিয়ে আপনারা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্ট আঁকার জন্য, এবং রোটেটেড রেক্টেঙ্গেল দিয়ে আপনারা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্টের এরিয়াটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। তো আমরা যদি এটাকে এঁকে নিই, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সে একটা সাপোর্ট নিচ্ছিল। এটাকে আমরা গ্রিন কালার করে দিব। ড্রয়িং শিখতে হবে, আপনাকে ড্রয়িং করতে হবে, নিজে নিজে ড্রয়িং করতে হবে। ড্রয়িং ছাড়া হবে না। এই এরিয়াটা থেকে সে রেসিস্ট্যান্ট নিচ্ছিল। এটাও সাপোর্ট, এটাও সাপোর্ট, এই গ্রিনটাও সাপোর্ট, এই গ্রিনটাও সাপোর্ট। এই গ্রিনটা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট, রেঞ্জিং মার্কেট, নির্দিষ্ট প্রাইস বলে দিতে পারতেছেন, এটাও সাপোর্ট। তবে এটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট। এটাও রেসিস্ট্যান্ট, এটাও রেসিস্ট্যান্ট। এটা হচ্ছে স্ট্যাটিক রেসিস্ট্যান্ট, এটা হচ্ছে ডাইনামিক রেসিস্ট্যান্ট। তো আপনারা করবেন কি, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এরকম ভাবে আপনারা ড্রয়িং করবেন। রানিং যে মার্কেট আছে, রানিং মার্কেটে আপনারা এভাবে ড্রয়িং করা শিখবেন। আমরা যদি 5 মিনিটে চলে যাই, দুঃখিত, 15 মিনিটে চলে যাবো আমরা। 15 মিনিটে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের যে যে পয়েন্টগুলো থেকে প্রাইসটা ফিরে যাচ্ছে, সেই পয়েন্টটাকে আমরা যদি আইডেন্টিফাই করে দেখেন, এই এরিয়াটা থেকে শুরু করে এই এরিয়া পর্যন্ত মার্কেট বারবার সাপোর্ট নিচ্ছে। নিচ থেকে যদি আমরা আইডেন্টিফাই করি, এই এরিয়াটা থেকে মার্কেট রেসিস্ট্যান্ট নিচ্ছে। তাহলে আমরা ধারণা করতে পারি মার্কেটটা যখন আবার ঘুরে ফিরে যখন এই সাপোর্টে বা এই সাপোর্টে আসবে, তখন সেখান থেকে আমরা একটা মার্কেট আবার উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি দাঁড় হচ্ছে। ঠিক তেমনি ভাবে প্রাইসের আপটা যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে আপনার এই পয়েন্টটাতে মার্কেট যতবার আসতেছে ততবারই সে রেসিস্ট্যান্ট নিয়ে মার্কেট নিচের দিকে চলে যাচ্ছে। আবার এদিকে যদি আপনার এটাকে আমরা রেড করে দিব রেসিস্ট্যান্টটাকে, তাহলে আমরা এখন মার্কেটের স্ট্রাকচারটা আমাদের বুঝতে সহজ হচ্ছে না। মার্কেটটা রানিং মার্কেট, হ্যাঁ। তো আপনার যখন মার্কেটটা এখন এখানে যদি আপনার হিট করে, আপনি রেডি হয়ে যাবেন সেল করার জন্য, কারণ রেসিস্ট্যান্ট এরিয়াতে হিট করতেছে। আবার যখন এই সাপোর্ট এরিয়াতে চলে আসবে, তখন আপনি সেখান থেকে বাই করার জন্য রেডি হয়ে যাবেন। এখন আপনাদের কাজ হচ্ছে আপনার পিডিএফটা ভালোভাবে পড়বেন। এই পিডিএফটাতে আরো কিছু বিষয় উল্লেখ করা আছে, হ্যাঁ, কিছু গল্প উল্লেখ করা আছে, একটা গল্প উল্লেখ করা আছে, এবং সাপোর্ট রেসিস্ট্যান্টের সংখ্যাটা দেওয়া আছে বোঝার জন্য, একদম ইজি ভাবে বোঝার জন্য। আহ, কিভাবে লেভেলটা চিনতে হয় সেটাও এখানে উল্লেখ করা আছে। এবং সাপোর্ট রেসিস্ট্যান্টের আরো কিছু বিষয় থাকে, যেমন আহ, কিছু কিছু এরিয়া থেকে সাপোর্ট কখনো কোনো সময় রেসিস্ট্যান্টে পরিণত হয়ে যেতে পারে। যেরকমটা আমরা যদি একটা আইডেন্টিফাই করে দেখেন, সেটাকে ফ্লিপ সাপোর্ট বলে বা ফ্লিপ জোন বলা হয়। কোথায় এটা আমরা একটু আইডেন্টিফাই করি, চলেন। এই যে এটা খুবই খুবই সূক্ষ্ম একটা এরিয়া। এই যে এইখানটাতে প্রাইসটা বারবার কি নিচ্ছিল, সে রেসিস্ট্যান্ট নিচ্ছিল। আমরা যদি একটু জুম করি, এই এরিয়াটা থেকে আপনি দেখেন মার্কেট এখানে যতবারই এখানে আসতেছে, মার্কেট এখান থেকে রেসিস্ট্যান্ট নিয়ে আবার মার্কেট পুলব্যাক করে নিচে চলে আসতেছে। তো আলটিমেটলি যখন এটাকে ব্রেক করে উপরের দিকে চলে গেল মার্কেট, পরবর্তী সময় কিন্তু এই এরিয়াটা থেকেই দেখেন সে সাপোর্ট নিচ্ছে। এটা হচ্ছে ফ্লিপ জোন, অর্থাৎ রেসিস্ট্যান্টটা এই পয়েন্টে এসে সাপোর্টে পরিণত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে সাপোর্ট কখনো রেসিস্ট্যান্টে পরিণত হয়ে যেতে পারে। কোথায় এটা আমরা দেখি একটু, এই যে এই পয়েন্টটা আমরা যদি একটু ড্র করি, মার্কেট এখানে বারবার যখনই মার্কেট এখানে আসতেছিল, দেখেন আমরা এখান থেকে একদম ড্র করবো, এই এরিয়াটা থেকে মার্কেট যখনই আসতেছিল, তখন এখান থেকে সাপোর্ট নিয়ে বারবার মার্কেট উপরের দিকে যেতে যাচ্ছিল, উপরের দিকে যেতে যাচ্ছিল। আলটিমেটলি যখন এটাকে ব্রেক করে নিচে চলে আসলো, দেখেন মার্কেট কিন্তু এখান থেকে সে রেসিস্ট্যান্ট নিচ্ছে, এখন কিন্তু সে রেসিস্ট্যান্ট নিচ্ছে। তো আলটিমেটলি এই রেসিস্ট্যান্টও কিন্তু খুবই কার্যকরী, কারণ আগে সেখানে সাপোর্ট নিচ্ছিল এবং এটাকে ব্রেক করে সে পরবর্তী তার এখান থেকে সে রেসিস্ট্যান্ট করে নিচ্ছে, ফ্লিপ জোন হয়ে গেছে, সাপোর্ট রেসিস্ট্যান্টে কনভার্ট হয়ে গেছে, রেসিস্ট্যান্ট সাপোর্টে কনভার্ট হয়ে গেছে এই জায়গায়। তো এগুলো হচ্ছে ফ্লিপ জোন। তো এগুলো কিন্তু শক্তিশালী। তো আপনারা করবেন কি, চার্টের মধ্যে এই বেসিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট গুলোকে আইডেন্টিফাই করা শিখতে হবে, খুব ভালোভাবে ড্রয়িং করা শিখতে হবে, হ্যাঁ।
ড্রয়িং করাটা আপনাদেরকে যদি না না নিজে না ড্রয়িং করতে না পারেন, আপনাদেরকে সিগন্যালমুখী হয়ে থাকতে হবে। কখন কে অ্যানালাইসিস দিচ্ছে না দিচ্ছে এগুলোর উপর আপনাদের নির্ভর করতে হবে। কিন্তু এই সাপোর্ট ড্রয়িং এর কাজটা যদি আপনারা ভালো বুঝেন, চ্যানেলগুলোকে যদি ট্রেন্ডের চ্যানেলগুলো আপনারা ড্রয়িং করতে পারেন, ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্ট, তারপর হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্ট, এগুলো যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন, তখন দেখা যাবে কি যে আপনাদের মার্কেট কোন কোন দিকে মুভমেন্ট করতে পারে সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা অনেকেই করি কি, আমরা খালি চোখে চার্টটাকে দেখার চেষ্টা করি, এটা কখনো করা উচিত না। আপনি যতই এক্সপিরিয়েন্স হয়ে যান, হ্যাঁ একটা সময় আসবে, আমি যে কথাটা বারবার বলি যে একটা সময় আসবে, যে একটা সময় ছিল যখন আমরা বানান করে করে পড়তাম আমাদের শব্দগুলো, কিন্তু একটা সময় এখন আসছে যে আমরা পুরো একটা সেন্টেন্স, পুরো একটা বাক্য আমরা এক নজরে দেখে ফেলতেছি, বুঝেও ফেলতেছি, কিন্তু বানান করতে হচ্ছে না। ঠিক তেমনি ভাবে আপনি যখন ড্রয়িং করে 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 অভ্যস্ত হবেন, তখন আপনাকে ড্রয়িং একবার চোখ বুলালে অনেক কিছু দেখা যায়। তবে এটা রিস্কি কাজ। চেষ্টা করবেন কিছুটা হলেও ড্রয়িং করে নেওয়া, হালকা পাতলা, এবং হিবিজিবি করা যাবে না। ড্রয়িং করতে হবে নিট অ্যান্ড ক্লিন, এবং আপনার এটা হবে ডাইনামিক্যালি। দেখেন আমি কিন্তু ড্রয়িং করেছি, কিছু কিছু এদিকে বের হয়ে গেছে, ওইদিকে বের হয়ে গেছে, এগুলো থাকবে। এগুলো লিকুইডিটি সুইপেরই আপনাকে একটা গড় করে নিতে হবে, এভারেজ করে নিতে হবে। এভারেজ করে আপনি মার্কেটের ড্রয়িংটা করে ফেলবেন। তো এটা হচ্ছে আপনারা ড্রয়িং করে গ্রুপে শেয়ার করবেন, পাশাপাশি হচ্ছে আপনাদের এডমিনকে একটু দেখাবেন যে আপনার ড্রয়িংটা ঠিকঠাক হচ্ছে কিনা। এবং এগুলো আহ, বেশ যখনই চার্টে বসবেন, সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট, ডাইনামিক সাপোর্ট রেসিস্ট্যান্ট, স্ট্যাটিক সাপোর্ট রেসিস্ট্যান্ট, ফ্লিপ জোনগুলো, এগুলো আইডেন্টিফাই করে আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন গ্রুপে। তো আজকে এই পর্যন্তই থাকবে। খুবই কার্যকরী একটা টপিক, আলোচনা খুব বেশি বাড়াবো না। যতটুকু আলোচনা করেছি প্র্যাকটিসের আছে অনেক কিছু, অনেক বেশি প্র্যাকটিস করার। যতটুকু আলোচনা করেছি তার সাথে কয়েক গুণ আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। যদি আপনারা প্র্যাকটিস করেন, আপনারা ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ আপনারা, আমি যদি 4 ঘন্টাও ক্লাস নেই, 4 ঘন্টাও লেকচার দিই, আপনারা যদি প্র্যাকটিস না করেন, সেক্ষেত্রে কিন্তু সেটা কখনোই কার্যকরী হবে না। হ্যাঁ? তো আশা করি এই বিষয়গুলো আপনাদের নতুন করে বোঝানোর কিছু নেই। আপনারা একটু প্র্যাকটিস করেন, যেহেতু আমরা আপনাদেরকে নিয়ে একটা ভালো ডিসিপ্লিন একটা ট্রেডার কমিউনিটি আমরা করতে চাচ্ছি। আপনারা অবশ্যই আহ, আপনাদের প্র্যাকটিসটা কন্টিনিউ করবেন, পাশাপাশি হচ্ছে আপনাদের যাদের ডেমোতে আপনাদের স্ট্র্যাটেজিগুলোর সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ধরে আপনারা ট্রেড করা শিখেন। দেখেন অনেক ভালো একটা রেজাল্ট চলে আসবে, অনেক ভালো একটা রেজাল্ট চলে আসবে। তবে সেক্ষেত্রে আমাদের যে অ্যাডভান্স ক্লাসে কিছু টপিক আছে, লিকুইডিটি সুইপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, দেন হচ্ছে অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, ইত্যাদি বিষয়গুলো যখন আপনাদের আরো শার্প নলেজ হয়ে যাবে, তখন আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে মার্কেট থেকে কোথায় প্রাইস সেল করা যায়, কোথায় বাই করা যায়, এগুলো ইজিলি আইডেন্টিফাইয়েবল। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, আপনার অ্যাকুরেসি অনেকটা বেড়ে যাবে আপনি যদি ভালোভাবে ড্রয়িংটা করতে পারেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। আপনাদের যে কাজটা আমি বলে দিলাম, পাশাপাশি আপনার পিডিএফটাও দেখে নেবেন একটু। পিডিএফটার মধ্যে আমাদের উল্লেখ করা আছে কি কি বিষয় আলোচনা আমরা করেছি, সেই বিষয়গুলো আপনারা একটু সামারি করে আপনারা আপনাদের এডমিনকে একটু দিবেন এবং গ্রুপে শেয়ার করবেন, হ্যাঁ, যাতে আপনাকে দেখে আরো 10 জন অনুপ্রাণিত হয়। সো ধন্যবাদ সবাইকে যারা আজকে ক্লাসে যুক্ত ছিলেন। সবাইকে পরবর্তী ক্লাসে আহ, আপনাদের প্র্যাকটিসটা আরো বেগবান হোক সে প্রত্যাশা রাখতেছি। আর কারো কোনো কোয়েশ্চেন আমি দেখতেছি না, যেহেতু হ্যান্ড রেজ নেই, নতুন করে সময় দেওয়া হবে না। আমি একটু আমাদের রাহেন স্যার কাছে ফিরে যাচ্ছি। সালামু আলাইকুম।